অল্প নুন দিবি। লাউটা চিংড়ি মাছের পিঠের প্রিপারেশন চলছে, নারকেলকে কোরানো হচ্ছে। হচ্ছে নাকি? তারপর কি কি মশলা দিচ্ছে না দিচ্ছে সেই সব বলতে হবে। চিংড়ি মাছের পিঠে প্রিপারেশন চলছে। আগে ফার্স্ট নারকেল এনে নারকেলকে ফাটিয়ে হাফ নারকেল দিয়ে কোরানো হচ্ছে, সেটাই দিচ্ছ। যখন পিঠে তৈরি হবে আবার তোমার মাছ তুমি কথা বলছো কেন? ও আচ্ছা আচ্ছা, না ওকে শিখিয়ে দিচ্ছি সেরকম আমি যাই না। তে জল দিস নি তো? হ্যাঁ, জল দিস নি কেন? এখানে চিংড়ি বিষয় হচ্ছে, চল নারকেলটা কোরানো হচ্ছে। এই যে চিংড়ি মাছ বরফ কাল রাতে আনানো হয়েছিল, সেটা এখন বরফ ছাড়ানো হচ্ছে। চেঁচে পুজে সাফ করে দিতে হবে। আরে মিক্সি বের করে একবার ঘুরে। নুন দেওয়া আছে, তাও দেখে নিবি, বুঝেছিস? নারকেল আর চিংড়ি দিয়ে এখন বাটা চলছে। এটাকে মিহি করে রাখতে হবে। মিহি করে দিতে হবে, মিহি। এবার এই ম্যারিনেশনটাকে সর্ষের তেল দেওয়া হয়েছে, তাই না? তো সর্ষের তেল, নুন, হলুদ দিয়ে কলা পাতার উপরে দেওয়া হয়েছে। পাতাটা এই চাটুর উপরে আরেকটা পাতা দিয়ে তার উপরে বসিয়ে দিতে হবে, বলে দাও। ডিরেক্ট চাটুর উপর দেবেন না, একটা পাতার লেয়ার করে তার উপর এটা বসাবেন। হচ্ছে বসাবো এবার? হ্যাঁ, বসাও। এবার এটা এবার এক পিস শেখছে। গ্যাস সিম করে দিয়ে গ্যাসের ফ্লেমটা অনেক কমিয়ে দিয়ে করা হচ্ছে। স্লো, বেশি হাই ফ্লেমে করলে জিনিসটা ভেঙে যাবে, পুড়ে যাবে। পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। এবার এটা হতে দিয়ে আমরা আবার পরে দেখাবো হয়ে যাওয়ার পর। গ্যাস সিম করে বসাতে হবে। অনেকক্ষণ লাগছে, তাও একটা অ্যাপ্রক্স টাইম আধ ঘন্টার মতো সময় লাগবে। আধ ঘন্টা বাদে আমরা দেখবো আবার কি হচ্ছে। তারপর এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে আধা ঘন্টার মতো। তারপর এটাকে উল্টে অপর সাইড শেখা হবে। হয়ে গেছে তো মনে হচ্ছে। না, হয়নি। ওই পিঠ হলে কলা পাতা পুড়ে যাবে। লুঙ্গির মধ্যে হলুদ, রাজার গেঞ্জিতে হলুদ, আমার লুঙ্গিতে হলুদ, কিন্তু আমারটা হলুদ।
এবার উল্টানো হচ্ছে, কলা পাতা পুড়ে গেছে। এবার কীভাবে উল্টানো সেটা দেখো। একটা কলা পাতা এলো, এখানে গেল, একে উল্টাও, উল্টে আচ্ছা হ্যাঁ এবার ওটা সরাও। এই যে হয়েছে জিনিসটা অবশ্যই। এবার যখন একদম চার পাবে পরিবেশন করো তখন দেখাবো। তাহলে টাটা। তাহলে আমাদের জিনিসটা রেডি হয়ে গেছে। জিনিসটার নাম এবার নামানো হচ্ছে চিংড়ি মাছের পিঠে। চলো নামাই। এই নামাচ্ছি। এই নামানো হচ্ছে। ব্যাস ব্যাস এবার পরিবেশন যখন খাওয়ার সময় তখন আর একবার রেখে দেবো। ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিয়ে রাখানো ব্যাস। পুরো অমৃত।